নমস্কার বন্ধুরা, ঘরকন্যার খুঁটিনাটিতে সকলকে স্বাগত। প্রত্যেক দিনের মতন আজকেও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে বানিয়ে দেখাবো শীতকালের সবজি দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। তার জন্য আমি এখানে কিছু পরিমাণ পেঁয়াজকলি নিয়ে নিয়েছি। পেঁয়াজকলি শীতকালে খুব ভালো মতনই পাওয়া যায়। এবার এই পেঁয়াজকলিগুলোকে কেটে নেব। এখানে আমি প্রায় ১৫০ গ্রামের মতন পেঁয়াজকলি নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতন নিতে পারেন, কম বা বেশি। একটা ছুরির সাহায্যে এইভাবে পেঁয়াজকলিগুলোকে কেটে নিতে হবে। খুব বড় টুকরো করেও কাটবো না বা ছোট করেও কাটবো না, মিডিয়াম সাইজে রাখবো। পেঁয়াজকলিগুলোকে প্রথমে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এই রেসিপিটিতে আমি একটা মিডিয়াম সাইজের আলু ব্যবহার করব। রেসিপিটিতে লক্ষ্য রাখতে হবে আলু ফুলকপি পেঁয়াজকলির থেকে বেশি না হয়। আলুটাকে এরকম ভাবে ছোট ছোট করে কেটে ধুয়ে নেব। পেঁয়াজকলির সাথে আরেকটা সবজি আমি দেব, সেটা হলো ফুলকপি। পেঁয়াজকলি আর ফুলকপি খেতে ভীষণই ভালো লাগে। এই দুটো সবজি শীতকালীন সবজি। ফুলকপিগুলো পাতলা পাতলা লম্বা করে কেটে নেব। ফুলকপি কাটার আগে ভালো মতন ধুয়ে পরিষ্কার করেই নিয়েছি। এই রেসিপিটি তৈরি করার জন্য একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটার খোসা ছাড়িয়ে কুচি কুচি করে কেটে নিলাম। একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। টমেটোটাকেও পেঁয়াজের মতন কুচি কুচি করে কেটে নিলাম। ঝালের জন্য নিয়েছি দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকেও কুচি কুচি করে কেটে নিয়েছি। এই রেসিপিটির জন্য যে সমস্ত প্রয়োজন সেগুলো সমস্ত কাটা হয়ে গেছে: ফুলকপি, আলু, পেঁয়াজকলি, টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এবার রান্নাটি শুরু করা যাক। কড়াইতে কিছু পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল ভালো মতন গরম করে নিয়েছি। গরম তেলের মধ্যে ফোড়ঙে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ভেঙে, আর দিয়ে দেব হাফ চামচের মতন কালো জিরে। শুকনো লঙ্কা আর কালো জিরেটা ১ থেকে ২ সেকেন্ড নেড়েচেড়ে ভাজা ভাজা করে নিয়ে সবার প্রথমে দিয়ে দেব আলু। আলু সেদ্ধ হতে সময় লাগে, তাই প্রথমে দিয়ে আলুটা ভাজা ভাজা করে নেব। ফোড়নের সাথে আলু ১-২ সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ লবণ আর অল্প পরিমাণ হলুদ। হলুদ আর লবণ আলুর সাথে ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পর ঢাকা দিয়ে রেখে দেব ৫ মিনিটের জন্য। এতে আলু আগের তুলনায় অনেকটা নরম হয়ে যাবে। ৫ মিনিট পর ঢাকা খুলে নিলাম। আলুটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। আবারও একবার ভালো মতন আলুটা নেড়েচেড়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ফুলকপি। ফুলকপি আলুর মতন ভাজা ভাজা করে নেব। ফুলকপিটাকেও ঢাকা দিয়ে দিয়ে অর্ধেক সেদ্ধ করে নেব। একঘেয়েমি রান্না না করে একবার যদি এইভাবে রান্না করেন, তার স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। এই রান্নাটা এতটাই সুস্বাদু হবে যে বাচ্চা থেকে বড় সবাই আঙুল চেটেপুটে খাবে। ফুলকপিটা ৩ থেকে ৪ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে দিয়ে সবজিগুলোকে সেদ্ধ করে নিচ্ছি, যাতে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। ঢাকনা খুলে আবারও নাড়িয়ে চাড়িয়ে নিলাম আলু আর ফুলকপিটাকে। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি আলু আর ফুলকপির সাথে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। পেঁয়াজ কুচি আলু আর ফুলকপির সাথে ১ থেকে ২ মিনিট নেড়েচেড়ে ভালো মতন ভেজে নেব। পেঁয়াজ যখন ভাজা ভাজা হয়ে যাবে, তখন দিয়ে দেব টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি। সমস্ত কিছু ভালোভাবে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ১ থেকে ২ মিনিট ভাজা ভাজা করে নেব। ওপর থেকে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। ১ চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতন লবণ আর ১ চামচ লাল লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। ১ থেকে ২ মিনিট সমস্ত কিছু ভাজা ভাজা করে নেওয়ার পর এবার দিয়ে দিলাম আগে থেকে কেটে ধুয়ে রাখা পেঁয়াজকলি। এই রান্নাটিতে পেঁয়াজকলি প্রথমে দেয়া যাবে না, কারণ পেঁয়াজকলি নরম হয়, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যেত আর গলেও যেত। গলা গলা খেতে ভালো লাগবে না, তাই পেঁয়াজকলিটা আমি সব থেকে শেষে দিয়েছি।
পেঁয়াজ কলিটা নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। ঢাকা দিয়ে রেখে দিলাম 2 থেকে 3 মিনিট। 3 মিনিট পর ঢাকা খুলে ভালোভাবে আবারও নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেম লোতে রেখে অনবরত নাড়িয়ে চাড়িয়ে সমস্ত সবজিগুলো শুকনো শুকনো ভাজা ভাজা করে নেব। দেখুন পেঁয়াজকলি আর আলু খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। শীতকালীন এই পেঁয়াজকলি আর ফুলকপি এইভাবে বানালে তাহলে আর কোনো কথা হবে না। একবার বানালে বারবার বানাতে মন চাইবে। আমার সমস্ত সবজি সেদ্ধ হয়ে ভাজা ভাজা হয়ে গেছে। এবার সমস্ত সবজিগুলো কড়াইয়ের চারিদিকে করে মাঝখানটা একটু ফাঁকা করে দিলাম। মাঝখানটাতে 1 চামচ তেল দিয়ে একটা গোটা ডিম ভেঙে দিয়ে দেব। ডিমের পরিমাণটা আপনারা কম বা বেশি করে নিতে পারেন। আমার যে পরিমাণ সবজি ছিল সেই পরিমাণে আমি একটা ডিম ব্যবহার করেছি। আবার যারা ডিম খেতে অপছন্দ করে তারা ডিমটা স্কিপ করতে পারেন। 1 চিমটে লবণ দিয়ে ডিম ভালো মতন ঘেটে নিলাম। এবার সমস্ত সবজির সাথে ডিম ভালো মতন মিশিয়ে নেব। ডিমের কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিতে হবে। গ্যাসের ফ্লেম কম করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। দেখুন সমস্ত সবজির সাথে ডিম খুব ভালোভাবে মিশে গেছে, একদমই ঝুরঝুরে হয়ে গেছে। এই রান্নাটা কতটা মুখরোচক হয়েছে যে আপনারা দেখেই বুঝতে পারছেন। শীতকাল থাকতে থাকতে আর শীতের সবজি থাকতে থাকতে আপনারা এইভাবে পেঁয়াজকলি আর ফুলকপি রান্না করে দেখুন। এবার একটি পাত্রের মধ্যে রেখে সার্ভ করে নেব। আমি এটা বানিয়েছিলাম রাতের রুটি দিয়ে খাবার জন্য, কিন্তু ভাত, পরোটা, লুচি দিয়েও খেতে মন্দ লাগবে না। দেখে কতটা সুন্দর হয়েছে, খেতেও ততটা লোভনীয় হয়েছে। আপনাদেরকে আরেকবার ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। আমার এই রেসিপিটি কেমন লাগলো, ভালো লাগলে মতামত জানাতে একদমই ভুলবেন না। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা নোটিফিকেশনটা অল করে রাখবেন। আমি যখন রেসিপি শেয়ার করব তখন তার নোটিফিকেশন আপনাদের কাছে তাড়াতাড়ি চলে যাবে। আজকের মতন এই পর্যন্ত। আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।